আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। আজ আমি চলে এলাম এই বাগানের মধ্যে। দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাতা, এই শাকগুলোই কিন্তু আমি আজকে কেটে নিয়ে যাব। আর শাকের সঙ্গে যে ডাঁটিগুলো রয়েছে সেই রেসিপিটি কিন্তু আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। এটি খেতে এতই মজার হয়, যদি বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এর স্বাদ কীরকম। আর অবশ্যই যদি করেন কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না খেতে কীরকম হয়েছিল। এইগুলো হলো কচু শাক। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে এগুলো রান্না করা হয়। আমি আজকে খুব সিম্পলভাবে রান্না করে দেখাবো। আর আমার কিন্তু এখন কেটে নেওয়া হয়ে গেছে, আর এদিকে দিদি শাকগুলোকে ধরে দাঁড়িয়ে আছে। এখানে আমি ডাঁটাগুলো আলাদা করে রেখে দিয়েছি আর শাকগুলোকেও আলাদা করে রেখে দিয়েছি। আজকে আমি ডাঁটার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন আমার এই রেসিপিটি। এখানে আমি ডাঁটাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর ওপরের আঁশটা যদি পুরোপুরি না ওঠে কোনো অসুবিধা হবে না, এটাতে আঁশ না ছাড়িয়েও কিন্তু রান্নাটা করলে এটা নরমই হবে। আর এইভাবে একই মাপের কিন্তু আমি লম্বা লম্বা করে আর 3টে করে চিড়ে তারপরে আবারও সরু সরু করে এরকম চিড়ে নিচ্ছি। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন আমি কীরকমভাবে কেটে নিলাম। এবার একটা বাউলের মধ্যে আমি জল নিয়েছি, আর জলের মধ্যে কিন্তু এগুলো ডুবিয়ে দিতে হবে, না হলে এর মধ্যে থেকে যে কষগুলো বেরোয় সেগুলোতে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আর যদি জলের মধ্যে ডুবিয়ে রাখেন তাহলে এগুলো সাদাই থাকবে। এই গাছগুলো কেটে আনার পর সোজাভাবে একটু দাঁড় করিয়ে রেখে দেবেন, তাহলে ওর নিচে থেকে দেখবেন যে ওর যে হলুদ কালারের আঠার মতো কীরকম বেরোয় ওইগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। আর তারপরেই কাটবেন, তাহলে কিন্তু হাত অতটা আর কালো হয় না। আর বারবার কাটার পর হাত একবার করে জলে ডুবিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার হাত পরিষ্কার থাকবে। আর এইগুলোর মধ্যে কিন্তু আমি একটা ছোট সাইজের আলুও কেটে নেব। একদম এরকমই লম্বালম্বি পাতলা পাতলা করে কেটে নেব। আমার এগুলো কাটা প্রায় কমপ্লিটের দিকেই। তারপরে আমি এর মধ্যে একটা পেঁয়াজও কেটে নেব ছোট সাইজের, আর কিছুটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে একদম চিড়ে দেব। এই রান্নাটা যত ঝালঝাল করবেন ততই কিন্তু ভালো লাগবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখুন আমি একটা আলু এভাবে করে কিন্তু কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা এখানে 8 থেকে 10টা নিয়েছি। এভাবেই কিন্তু আমি চিড়ে দেব। এই রান্নাটা একটু ঝালঝালি আমি করব। দেখুন আমার কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হয়ে গেল। এবার একটা গোটা রসুনকে কিন্তু আমি পুরোটাই ছাড়িয়ে নেব, আর রসুনটাকে একটু থেতো করে নেব। দেখুন সব রসুনও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলোকেও ধুয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখেছেন আমার হাত পুরো পরিষ্কারই আছে, একটু কিন্তু দাগ হয়নি। এবার আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। এখানে প্রায় আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল নিলাম। তেলটা গরম হতে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে। কিছু সেকেন্ড ওটাকে ফ্রাই করে নেব। তারপরেই আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি। আর আপনারা অবশ্যই কিন্তু কচুর ডাঁটাগুলোকে 3 থেকে 4 বার ভালোভাবে জলে ধুয়ে জলটা ঝরাতে দিয়ে দেবেন। এবার এটাকে আমি কিছু সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো আদা বাটা। আবারও একটু নেড়ে চেড়ে দেবো আমি। আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে। হাই ফ্লেমে দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা কচুর ডাঁটাগুলো আর আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম।
জলে ভেজানোর কারণে দেখুন আমার এই কচুর ডাঁটাগুলো একদমই কিন্তু সাদা হয়ে রয়েছে। আপনারাও কাটার সময় অবশ্যই কিন্তু জলে ডুবিয়ে কাটবেন। একটু এরকম নেড়ে চেড়ে, আর আমি এর মধ্যে কিন্তু মশলার সঙ্গে হাফ চামচ নুনটা দিয়েছিলাম, অ্যাড করে দিয়েছিলাম। আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ফিরে এলাম 5 মিনিট পর, আবারও একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন এটা থেকে এবার জল বেরোতে শুরু করছে। এই রান্নার মধ্যে আমি কিন্তু জল আর ইউজ করব না। আবারও এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু এখন আমার গ্যাসের আঁচটা রয়েছে। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছ 2 পিস। আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন, বা মাছের পরিবর্তে আপনারা চিংড়ি মাছও এখানে দিতে পারেন, আবার না দিলেও চলবে। শুধু করলেও কিন্তু এর টেস্ট অনেক ভালো পাওয়া যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য লো ফ্লেমে। তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম আমি 15 মিনিট পর। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা এরকম করে ট্রাই করবেন বাড়িতে। এখানে আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।